সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি ঢাকার মোহাম্মদপুর সেক্রেটারিয়েট ডট মসজিদ মার্কেটের দোতলা আমার বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র শাখা অফিসে। আজ দুজন বীর মুক্তিযোদ্ধা এসে উপস্থিত হয়েছেন। একজন হলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন, আরেকজন হলেন শ্রী দামচন্দ্র দাস। দুজন বাল্যবন্ধু এবং একসাথে মুক্তিযুদ্ধ করেছেন। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সাহেব আমার সরাসরি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র। আপনারা তার মুখ থেকে শুনবেন যে তিনি আমার প্রতিষ্ঠানে বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়ে কি উপকার পেয়েছেন। আসসালামু আলাইকুম। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন। আমার গ্রামের বাড়ি ভোলা জেলার মনপুরা উপজেলা। বর্তমানে আমি ঢাকাতেই থাকি। আমি সারা জীবন এই বক্তৃতা না শেখার কারণে আমি কখনো স্টেজে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারতাম না। সারা জীবন আমি যদি কোথাও কোনো অনুষ্ঠান হতো, যদি কোনো মাইক দেখতাম, আমি চারিদিকে ঘুরতাম, কিন্তু ওই স্টেজের কাছে আসার বা মাইকের সামনে আসার কোনো সাহস আমার হতো না। হঠাৎ করে 2021 সালে আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটা বিজ্ঞপ্তি দেখলাম যে শাহজাহান আফজালী উনি ঢাকা কমলাপুর পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে উনি বক্তৃতার শিকার। আমি এই বিজ্ঞপ্তিটা পেয়ে পরের শুক্রবারে আসি স্যারের সাথে দেখা করলাম। দেখা করার পর স্যারকে আমি আমার জীবনের ইতিহাস বললাম। আমি দেশ বিদেশ ঘুরেছি, আমি ভালো ইংলিশ জানি, কিন্তু আমি বক্তৃতার মঞ্চে উঠে আমি কথা বলতে পারি না। তিনি আমাকে আশ্বস্ত করলেন যে এখানে আমি তাদেরকেই শিখাই যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারে না, তাদেরকে আমি বক্তৃতা শেখাই। আপনি পারবেন, আপনি এগিয়ে যান। আমি স্যারের সেই প্রতিষ্ঠানে ভর্তি হলাম। পরের থেকে আমি ধীরে ধীরে প্রত্যেক শুক্রবারে আমি আসা শুরু করলাম। আমার জীবন, মৃত জীবনটা মনে হয় যেন আমি ফিরে পেলাম। 24 সালে যখন এই নির্বাচন আসলো, তখন আমি স্যার আমি তো এখন বক্তৃতা দিতে জানি, এখন ইলেকশন আসতেছে, আর আমার একটা স্বপ্ন ছিল আমি এমপি ইলেকশন করার। স্যার আমাকে অনুমতি দিলেন, সম্মতি দিলেন। তারপর আমি আমার সেই নমিনেশন সাবমিট করলাম। আমি নমিনেশন পেয়েছি। নমিনেশন পাওয়ার পর 2024 সালের 7 জানুয়ারি আমি ভোলা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমি নির্বাচন করেছি। আমি গর্ববোধ করি। আমার এই সব কৃতিত্বের কারণ আমার গুরু, আমার শিক্ষক শাহজাহান আফজালী। ওনার কাছে আমি কৃতজ্ঞতা বোধ করি। তারা শাহজাহান আফজালী স্যারের এই ক্লাসে জয়েন করেন যত দ্রুত পারেন। আপনি যদি আপনাকে প্রকাশ না করতে পারেন, আপনি শিক্ষিত লোক, কিন্তু বাট ইউ কান্ট এক্সপ্রেস ইউর ডিজায়ার টু দ্য স্টেজ, টু দ্য পিপল, ইউর লাইফ ইজ হেল। সেই জন্য আমি বলি সকল ছাত্রদেরকে প্রকাশ করার জন্য, আপনারা মঞ্চে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখার জন্য যে কি উপকার সেটা আমি বুঝি, আমি বুঝতে পেরেছি। আমি সেই সময় আমি ইলেকশন করেছি, নির্বাচন করেছি। আমাকে এখন আমার এলাকার পুরা ডিস্ট্রিক্টের ডিসি, এসপি থেকে সবাই আল্লাহর রহমতে আমাকে চিনে। যাকেই বলি, আমি ন্যাশনাল পিপলস পার্টি থেকে আমি আমার আম মার্কা প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছিলাম। আমি নিজেকে ধন্য মনে করি। যখনই আমি সবাইকে আমার সেই ছবি, নির্বাচনের বক্তব্য সবাইকে আমি দেখাই, আমি তারপরেও স্যার আমাকে নবাব স্যার সলিমুল্লাহর পদকে ভূষিত করেছেন। এই জন্য আমি অনেক গর্ববোধ করি। আমি স্যারের উত্তর সুন্দর জীবন কামনা করতেছি। তার প্রতিষ্ঠানের সুন্দর যাতে আগে এগিয়ে যায়। বাংলাদেশে আমি দেখলাম যে শাহজাহান আফজালীর প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান যিনি এই সমস্ত বক্তৃতা দিতে জানে না, যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে জানে না, তাদের জন্য একমাত্র মহা ঔষধ এই শাহজাহান আফজালী স্যার। তাদের স্যারের কাছে আসার জন্য আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করছি। আর আল্লাহর রহমতে আমার মনে দৃঢ় বিশ্বাস, আবার যদি সামনে কোনো ইলেকশন হয়, আমি যেই কোনো ভালো একটা পার্টি থেকে আমি নির্বাচন করব। আমি জেতার জন্য না, আমার মনোবল আছে,
আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে। যে বর্তমানে যে সমস্ত রাজনীতিবিদরা কথা বলে, বক্তৃতা দেয়, অ্যাকচুয়ালি এগুলো কোনো ইথিক্স এর মধ্যে পড়ে না। আপনাকে সঠিকভাবে যেতে হবে, কোথায় কোন বক্তৃতা দিতে হবে, কত সময় বক্তৃতা দিতে হবে, বক্তৃতার সিস্টেম কি, কিভাবে আপনি মঞ্চে উঠবেন, সবকিছু আব্দালী সাহেব আপনাদেরকে শিখিয়ে দিবে। আব্দালী স্যারের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।